দুর্নীতি করে যদি নাটোর উন্নয়ন করা যায় সেটা আমি না পারবো। আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিত একজন জোহরের নামাজের সময় হয়ে গেছে। আমি টু দ্য পয়েন্টে একটু কথা বলবো। নাটোরের উন্নয়ন ভাবনা জাতীয় সেমিনার অনুষ্ঠানে আজকে যে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি একদম টু দ্য পয়েন্ট, আমার কোনো অ্যাড্রেসিং এ গেলাম না। আসলে যে বিষয়গুলো আলোচনা খুব সুন্দর সুন্দর বক্তব্য এখানে চলে আসছে। বক্তব্য সভা স্যাম্পলের জিনিসগুলি হয় খুব চমৎকার কিছু কথা শোনা যায়, কথা খুব সুন্দরভাবে শোনা যায়। আমি যে বিষয়টা বলবো আজকে যে কথাগুলি আসছে, যে প্রথমে আমি সিদ্দিক ভাই আমার উঠে গেছে, সিদ্দিক ভাই যে কথাগুলি বলেছেন যে অনেক আত্মতৃপ্তির কথা, আমি আমার একটু আত্মতৃপ্তি একটু কম পাই এই কথাগুলি বলতে গেলে। আমি একটু স্রোতের উল্টা দিকে কথা বলি। পুতুল আমার স্নেহের ছোট বোন, আমার খুবই প্রিয় ছোট বোন, পুতুল কিছু কথা বলেছে দুর্নীতি অন্যান্য প্রসঙ্গে কথা। দুর্নীতি নিয়ে আসলে দুর্নীতির সঠিক কোনো সংজ্ঞা আমার জানা নেই। দুর্নীতিটা আসলে দুর্নীতি এবং অনিয়ম এই জিনিসটা আমাদের একটু ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে নাটোরের যতগুলি প্রোগ্রামে আমি বলেছি, যদি আমার যদি নাটোরের উন্নয়নে যদি কোনো দুর্নীতি করতে হয়, আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকে, তাহলে আমি সে দুর্নীতি আর করবো। আমি সরকারি চাকরিজীবী হিসেবে এটা একজন মিডিয়ার সঙ্গে আমি ঘোষণা দিতে পারি। যদি আমার কাছে কোনো সুযোগ থাকে নাটোরের দুর্নীতি করে যদি নাটোর উন্নয়ন করা যায়, সেটা আমি না পারবো। এখানে আমাদের যে বক্তব্যগুলি যেগুলি ফুটে ওঠেন, সেটা কিছু বলে আইন নিয়ম কানুন এগুলি দেখায়। আমি যে কারণে আমি সরকারি চাকরিজীবী, আমি সরকারি পেশাদার কর্মজীবী চালিয়ে পাওয়ার পরেও আমি অনেক ক্ষেত্রে দেখি আমাদের সে পলিটিশিয়ানরা অনেক ক্ষেত্রে অনেকে আমাদের উপরে দায়িত্ব পান। আমার সাথে যা উন্নয়ন হয় গোটা বিশ্বে, নট অনলি বাংলাদেশ, গোটা বিশ্ব উন্নয়ন হয়েছে পলিটিশিয়ানদের কারণে। আমাদের যে বেশ উন্নয়ন হয় না, আমরা জমি হাতে কলমে কর্মচারী মানুষ, ওনাদেরই উন্নয়ন করতে হয় এবং উন্নয়ন যা কিছু করে ওনারাই করে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনাদের ঠিক হতে হবে। যে বিষয়গুলি এখানে উঠে এসেছে সেটা হচ্ছে আসলে কিছু হলে আমরা বলি চলন বিড়ার কাঁচাগোল্লা। চলন বিড়ার কাঁচাগোল্লা দিয়ে হচ্ছে যে ওই সিংড়া সিংড়া আর হলো যে গুরুদাসপুরের চলন বিল আর নাটোর সদরের কাঁচাগোল্লা আছে। বাকি ওই উপজেলাগুলির কি আছে? বাকি উপজেলাগুলির কিছু নাই। সুতরাং এই চলন বিল দিয়ে কিন্তু উন্নয়ন হয় না, এটা ব্র্যান্ডিং হতে পারে। উন্নয়ন হতে হলে দরকার হচ্ছে কর্মসংস্থান, উন্নয়ন হতে হলে দরকার হলো এখানে হচ্ছে যে আপনার হচ্ছে আধুনিকতা। সেই জিনিসগুলি আমার নিয়ে আসতে হবে। সিদ্দিক ভাই যেটা বলেছে তদবির কেন করবে, আর তদবির ছাড়া কোনো বিশ্বের কথা আছে নাকি? তদবির ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ বলছেন আমার নাম দাও, আল্লাহ তাআলা নিজেই বলছে তুমি আমার নাম রাখো, ভেস্তে দাও। সুতরাং আমি ব্যক্তিগত তদবিরটা হচ্ছে সবচেয়ে বড় ইয়া। আজকে যারা আয়োজন করেছেন, আজকে যে সকল সাংবাদিক ভাইয়েরা নাটোরের যারা আছেন, আমি শামসুলকে দেখেছি দাঁড়ে দাঁড়ে ঘুরে। শামসুল কোথায়? শামসুল দাঁড়ে দাঁড়ে হচ্ছে সচিবালয়ে আসে, আমার রুমে আসে, শামসুলে আসে। আমি সময় টিভির আমি 8 যখন দায়িত্ব নিয়েছি, আমি দেখেছি সে আমার রুমে আসছে, ভাই আমার বাড়ি নাটোর, আমি চিনি না। আমাদের নাটোরের দুলু ভাই থেকে শুরু করে অনেক বড় বড় নেতা টক শোতে যায়, অনেক বড় বড় টিভি মিডিয়া ব্যক্তিত্ব আছে, টিভি মালিকের সাথে বন্ধুত্ব, একসাথে আড্ডা মারেন। কয়জন সাংবাদিককে আপনারা প্রমোট করেছেন? কয়জন সাংবাদিককে বলেছেন, সিওকে যে দায়িত্ব দিয়েছেন, বলেছেন যে আমার এই ছোট ভাই এই শামসুল কিংবা আরেকজন সময় টিভি কিংবা যমুনা টিভি কমককে একটু ভালো জায়গায় নিয়ে যান? আপনারা করেন না। করা উচিত ছিল, আমরাও করি। আমরা যারা বড় বড় আমাদের, আমি যখন চাকরিতে জয়েন করেছি আমি বরগুনায় পোস্টিং হয়েছিল, আমি 23টা পোস্টিংয়ে চাকরি, আমি কোনো ক্ষোভ নাই আমার, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি যখন ঢাকা সিটি কর্পোরেশন ছিলাম, আমি বলছি নাটোরের প্রোগ্রাম হবে, কমিউনিটি সেন্টার ফ্রি করে দিচ্ছি। আমার হাতে ক্ষমতা ছিল, আমি এখানে আইন দেখে নিই। নাটোরের কোনো লোক আসলে আমি দেখছি কিভাবে ট্যাক্স, আমি যদি এই আইন এইভাবে তাহলে এই আবেদন করেন আপনার ট্যাক্স কমাই দেবেন, আমি বলেছি। সুতরাং আমি যে জায়গা থেকে আমি ধাক্কা খেয়েছি, আমি যে সব সচিব স্যারের কাছে গিয়েছি, বরগুনা থেকে আমি 4 বছর ছিলাম বরগুনায়, আমাকে কেউ উঠায় নাই। তো আমার কাছে আসতে পারে প্রথম পরিচয় দিই, তোমার কাছে কি করতে হবে সেটা বলো, কাকে বলতাম? আমি সাইদুর স্যারের কাছে, সাইদুর স্যার কিন্তু আমার কিন্তু সাইদুর ভাই আগে ভাই বলতাম, চাকরি হওয়ার আমি 30 বছর আগে পরিচয়। সাইদুর ভাই সিদ্দিক ভাইয়ের সাথে কিন্তু পরিচয় হচ্ছে আমার 30 বছরের, চাকরি আমার 20 বছর, কিন্তু ওনাদের রুমে যায় আমি 30 বছর। সাইদুর স্যার আমার উপর খুব বিরক্ত, যারা কিছু হলেই তদবির নিয়ে আসে।
সেদিন একটা ছেলে আসছে আমার কাছে, বলছে যে নাটোর বাড়ি। আমি কি হয়েছে, কোথায় কি জন্য মামলা? আমি নাটোর বাড়ি কোনো মামলা হবে না, ইয়ে করে আমার কাছে আসছে, আমাকে তদবির করতে হবে। আমি তদবির অফিসার, আমি এই আমলাতান্ত্রিক এত ভালোই রশিদ স্যারের মতন অত বড় অফিসার আমি হয়তো হবো কিনা আমার ধারণা নাই, সাইদুল স্যারের মতন সচিব হইতে পারবো কিনা আমার ধারণা খুবই কম, আমি হইতেও চাই না সচিব। আমি যে কয়েকদিন আমার 12-13 বছর চাকরি আছে, আমার বলে রাখা, আমার দ্বারা যদি কোনো নাটোরের তদবির হয় সরাসরি আমার কাছে আসবে, খালি বলবে তো লাইন তদবির আর করবো। আমি তদবির করা পছন্দ করি, এই জন্য আমি যদি এমপি মন্ত্রী হবো, কিন্তু আমি শুধু পলিটিক্স করবো এটা কিন্তু আমার মাথায় নেই, কিন্তু আমি চেষ্টা করি যে আমি যে ধাক্কা খাইছি সেই ধাক্কা যেন নাটোরের লোক না খাই। উন্নয়ন যে বিষয়টা, উন্নয়নের আসলে সংজ্ঞা বিভিন্ন রকম। উন্নয়নে যে সিদ্দিক ভাই যে বললো মোটা হলেই স্বাস্থ্যবান বলা যাবে না, সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না, উন্নয়ন এরকম একদম নৃতাত্ত্বিক শব্দ। এটার কোনো সংজ্ঞা নাই, সুন্দরের যেমন সংজ্ঞা নাই, টেস্টের যেমন সংজ্ঞা নাই, উন্নয়নের কোনো সংজ্ঞা নেই। আপনি 10 তলা বাড়ি করলে বলা যাবে না ধনী হয়ে গেছে। উন্নয়ন হচ্ছে যে সম্পূর্ণ আপনাদের প্রথম উন্নয়ন করতে হবে, মোরাল ইথিক্যাল উন্নয়ন করতে হবে, আর সাস্টেনেবল উন্নয়ন করতে হবে। আমি আসলে সাস্টেনেবল উন্নয়ন করি না, আমি সাস্টেনেবল উন্নয়ন, আমরা যেটা করি সবকিছু হচ্ছে যে ব্যক্তি কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। আমি নাটোরে কয়টা লোক এখানে থাকি, এখানে এসে এমন বোঝাবুঝি করি, এখানে এসে আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়, এখানে এসে হচ্ছে অমুকের গুরুত্ব অমুকের প্যানেল হয়ে যায়। এটা উপজেলা সমিতি করতে যায়, বড়াইগাঁও উপজেলা সমিতি আমি এত বিব্রত, আমি বলছি বড়াইগাঁও উপজেলা সমিতি আমাকে কোনোদিনই আমাকে না, আমি বিরক্ত। বড়াইগাঁও উপজেলা সমিতি করতে গিয়ে যদি হচ্ছে 3-4টা গ্রুপ হয়, আমি বলি আমাকে ডেকে নেয় এত গ্রুপে, এই জিনিসগুলো আমাদের বদলাইতে হবে। যে বিষয়টা স্যার আমি 2 মিনিট আমাকে ক্ষমা করবেন, সাহিত্য স্যার আমার খুব বিরক্ত হচ্ছে, আমি জানি এই জন্য উল্টা দিকে কথা বলতেছি। হ্যাঁ, আমি স্যার কথা বলি শেষ করি। দুলু ভাই তো কথা বলবেন, দুলু ভাই তো অনেক সময় দুলু ভাই বক্তব্য শুনে এত বড় হয়ে যায়, আমাদের বক্তব্য বলার যেহেতু সুযোগ দেন। নাটোরে গ্যাসের লাইন যখন গিয়েছে তখন হচ্ছে নাটোরের এমপি মন্ত্রী ছিল দুলু ভাই আছে, তখন দুলু ভাইরা কি করছেন, গ্যাসের লাইন যখন নাটোরের মধ্যে গিয়েছে তার আগের প্ল্যানিং এর সময় তো আপনারা এটা বাস্তবায়ন করতে পারতেন। আচ্ছা, নাটোর বাদ দিয়ে গ্যাসের লাইন কি করে গেল, নাটোরের নেতারা কি করলো, আপনি করেন নাই, কিন্তু আমি আপনাকে মিন করি নাই, পলিটিশিয়ানদের মিন করি। আমি ভার্সেস আপনাকে পলিটিশিয়ান হিসেবে মিন করছি। নাটোরের নেতারা কি করেছে, নাটোরের বুকের উপর দিয়ে গ্যাসের লাইন দেওয়া, নাটোরের লোক টাকায় দেখে রাজশাহীর লোক গ্যাস লাইন পায়। আমি দুলু ভাইকে নিয়ে রেল সচিবের রুমে গিয়েছি, আমি যে একদম ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি নাটোর রেল স্টেশন থেকে জামতলা আসতে যতক্ষণ লাগে তার আগে হচ্ছে সিরাজগঞ্জ আসা যায়। আপনার রাস্তাও একবার করতে হবে না, নাটোর থেকে ডিরেক্ট হচ্ছে সিরাজগঞ্জ লাইন করে দেন, নাটোরের ট্রেন করে দেন। কিছু নাই, ঈশ্বরদী দিলু সাহেব একটা রেল লাইন করে ফেললো কোথায় থেকে, ঈশ্বরদী থেকে নগরবাড়ি, কোন রেল যায় না সারাদিনে। যাই হোক, এই রেল লাইনের ভাই আমার মাথায় কাজ করে না, এই রেল লাইনের আউটকাম, এই রেল লাইনের আউটকামটা আমার মাথায় কাজ করে না। নাটোর থেকে যদি হচ্ছে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন করে দেন, একটা রেল লাইন করে দেন, এবং একটা রেল লাইন করে দেন, দেখেন নাটোর থেকে যোগাযোগ কিভাবে, যোগাযোগ ছাড়া উইদাউট কমিউনিকেশন ডেভেলপমেন্ট করবেন, দূর কি পারে হবে না ডেভেলপমেন্ট। এই জিনিসগুলি আপনাদের হচ্ছে রেল লাইন করতে হবে। বেসরকারি উদ্যোক্তা প্রাণ গিয়েছে, আরএফএল গিয়েছে, যাদের উদ্যোগে গিয়েছে তাদেরকে বলা হয়, আজকে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের ইয়েতে দেওয়া হয়। প্রাণের মালিককে এমন তকমা দেওয়া হয়েছে, উনি হচ্ছে যে সানি ভাই দেখলাম যে নাটক নিয়ে খুবই মনোকষ্ট থাকে, এই লোকটাকে আমরা কাজে লাগাতে পারিনি, পার্টেক্সকে আমরা কাজে লাগাতে পারি না, আমরা কাউকে কাজে লাগাতে পারি না। আমরা আসলে এখানে এসে আমরা অনেক কথা বলি। আমাদের আজকে সিদ্দিক ভাই বলেন যে মাস্টার প্ল্যান কে করবে, তার থেকে কয়েকদিন সচিব আছে এখানে সভাসন প্রতিনিধিত্ব করবেন, স্যার সচিব থেকে 3-4 মাস আছে চাকরিতে, তারপরে যাবেন স্যারকে আর কিছু ভালো না। এটা হয়তো বা এক্সেপশন হলে আলাদা ভালো, এক্সেপশন হলে ভালো, কিন্তু সাধারণত যেটা হয় যে কয়েকদিন যে চেয়ারে থাকে সেই কয়েকদিন কথা বলি। আমরা তো ভাই এরকম 6 বছর আমি 32 বছর ঢাকা শহরে আছি, আমি তো বহুবার গেছি। আমি লাস্টে
সর্বশেষ গুলিতে জেলা সমিতির প্রোগ্রামগুলিতে আমি যাইতাম না, দেখতাম যে আরে এটা পলিটিক্যাল প্রোগ্রাম, এখানে গেলেই খালি মিছিল হয়। এই পলিটিক্যাল প্রোগ্রামের কারণে আমি কিন্তু কিপ্রিয়া জানে আমি কিন্তু প্রোগ্রামগুলি অ্যাভয়েড করেছি। কিন্তু আমার কন্ট্রিবিউশন, আমার যতটুকু সামর্থ্য ততটুকু কন্ট্রিবিউশন আমার ছিল, আমি চেষ্টা করেছি এই কন্ট্রিবিউশনগুলি করার। সর্বশেষ যেটা হয়েছে, তো আমি আবারও বলি, হয়তো এখানে যারা আছেন আমাদের এনসিপির নেতা বক্তব্য দিয়েছেন, ভালো বক্তব্য দিয়েছেন, আমাদের এই যে পাশে আমাদের বাপ্পি ভাই আছে, হ্যাপি ভাই আছে, আছে দুলু ভাই সহ যারা আছেন, আমি বলি এমপি মন্ত্রী হবেন, ঠিক আছে, এমপি মন্ত্রী হওয়ার পরে যেটা হয় ভাই, আমি নোয়াখালী, আমি যেহেতু বললাম আমি 17টা জেলায় চাকরি করেছি, আমি বরিশালে চাকরি করেছি, বরিশালে যখন বরগুনায় যখন চাকরি করেছি, বরিশালের নেতা একজন বলছিল যে যতগুলি অফিসার আছে সবগুলিটা পোস্টিং দেব। আপনি দুলু ভাই, আপনি একটা শক্তিশালী হয়ে কোনো লাভ হবে না, পুতুলে একা শক্তিশালী হয়ে কোনো লাভ হবে না, পুতুলের হ্যান্ডস যদি শক্তিশালী না হয়। আপনি দেখেন যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার কে কোথায় আছে, ডাক্তার কে কোথায়, স্বাস্থ্য সচিব যদি ফোন করেন যে আমাদের ডাক্তার কে কোথায় আছে নাটোরের, সবগুলি ডাইকানি বলে দেবো যে ভালো পোস্টিং দিয়ে দেবো। 5 জন অফিসার, আমি তালিকা, আমাদের নাটোর অফিসার ফোরাম আছে, এখানে মহিউদ্দিন স্যার আছেন, নাপুর ভাই আছেন, আমাদের অফিসার ফোরাম আছেন একটা, আমাদের অফিসার ফোরামে আমরা কথা বলি, আমাদের অফিসার ফোরামে কিছু হলে তকমা দিয়ে দেয়। আমি রাজু হচ্ছে 2018 সালে বাড়ি গেছি, টিভি এসে বলে বাড়িতে বেরোন, আমাকে বাড়িতে বেরোবেন, এইটা করেন না। এটা আমাদের যা অফিসার, বিগত দিনে যা হয়েছে হয়েছে, সামনের দিনগুলিতে আমাদের অফিসারগুলিকে কাজে লাগান। এখনো যাদের চাকরি আছে, 5 বছর 10 বছর 15 বছর যাদের চাকরি আছে, তাদেরকে চাকরি পোস্টিং দেন। স্বাস্থ্য সচিব স্যার, স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকজন নাটোরের অফিসারকে, অ্যাডমিন ক্যাডারের অফিসারকে নিতে পারছেন, আপনি তো 1 বছর চাকরি করেছেন, আপনি তো নিতে পারেন নাই। আপনি 5 জন অফিসারকে নিতে পারেন, তাহলে আপনার উপরে তদবিরটা কম যেত স্যার। প্রস্তাব দিছে, আমাকেও প্রস্তাব দিছে, আমি ওটাটা ভালো জায়গায় ছিলাম, পরে যেতে পারি। আমাকে বলেন, আমি নাম দেবো। স্যার ব্লেম দিচ্ছেন, আমাকে নাম বলেন, আমি 5 জনের নাম দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো, এখন দিয়ে দিতে পারবো। আমি 5 জন অফিসার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশ্ন দেওয়ার জন্য আমি নাম দিতে পারবো স্যার, না বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 5 জন অফিসার রাখেন, হোমে 5 জন অফিসার রাখেন, নাটোরের 5 জন অফিসার দেন। নাটোরে তো 100 জন অফিসার আছে, আমি দিতে পারবো স্যার। আমি নাটোরের হোমে দেওয়ার মতন, জনপ্রশাসনে দেওয়ার মতন, স্বাস্থ্যতে দেওয়ার মতন, এলজিডিতে ইঞ্জিনিয়ার দেওয়ার মতন, ডাক্তার দেওয়ার মতন অফিসার আমি দিতে পারবো। আপনারা তো এটা ওপেন করেন না, আপনি চিন্তা করেন যে ওটা তো পায়ের উপর পা তুলে কথা বললো, ভাব দিয়ে কথা বললো, ওরে দরকার নেই। এইটা যদি মনে করেন আপনি শক্তিশালী হবেন না। আপনি এমপি মন্ত্রী, এমপি ছিলেন 3 বার, ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন, কিন্তু আপনি ছাড়াও যারা রাজনীতিবিদ যারা আছেন তারা আবার হবেন এমপি মন্ত্রী, কিন্তু আপনার শক্তি কিন্তু কমে যাবে। তুমি আমাকে একজন অফিসার দিও, তোমার কাছে চাইছিলাম ভাই। কোথায় দিতে হবে বলেন? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো না আপনার নাম। এই যে বিষয়গুলি, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের চেয়ে আমি সবসময় যেটা বলি, সরকারি চাকরিজীবীরা কাজ করে, কিন্তু তাদের উপরে একটা আমব্রেলা থাকতে হয়। আমাদের উপরে আমব্রেলা নাই। এখানে পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার স্যার এখানে আছেন, কিন্তু ওখানে যারা আছেন যার যার যোগ্যতা, এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, যার যার যোগ্যতা এখানে এসেছে, যার যার যোগ্যতা এখানে অবস্থান করেছে, কারো উপরে কোনো আমব্রেলা নাই। নোয়াখালী হলে আমব্রেলা থাকতো, বরিশালের হলে আমব্রেলা থাকে, সব জায়গায় হলে আমব্রেলা। নোয়াখালীর সচিব তার পিওনেও নোয়াখালী থেকে, নোয়াখালী বরিশালের যে ড্রাইভার সব পিওন হলে, আর আমাদের বলে যে আরে তো আমার গোপন কথা ফাঁস হয়ে গেল। ঠিক আছে, এই মেন্টালিটি থেকে পরিবর্তন হতে হবে। এই যে স্যার আপনারা যখন সচিব ছিলেন, আমার আসলে আমাদের যদি স্যার বলি তাহলে তো উপর দিকে পড়ে স্যার। আমার অ্যাচিভমেন্ট কি এটা স্যার একসময় কিন্তু কাজ করে, এখানে এসে নাটোরে যদি পাস করি আমাদের কিন্তু বলতে হবে, আমি বলতে পারবো স্যার। বিগত দিনে কতজন বলতে পারবে, সামনের দিনে কতজন বলতে পারবে, আমার জুনিয়র অফিসারও এখানে আছে। এটা মাথায় রেখে চলতে হবে যে নাটোরের সমিতিতে আমরা আসবো, নাটোর জেলা সমিতির প্রোগ্রামে আসবো, আমাদের জন্য জবাবদিহিতা থাকে, আমরা যেন কথা বলতে পারি। ঠিক আছে, হাতে গোনা কয়েকজন আছে, আমি নাম ধরে বলি, হাতে গোনা কয়েকজন আছে। আমাদের ডাক্তার একটা ছেলে আছে, নাম হলো মিলন,
মিলন যা করে অনেক ডাক্তার করে নাই। করোনার সময় মিলন যতটুকু করেছে করে নাই, এক্সিকিউটিভ যতটুকু করেছে অনেকে করে নাই। আমি একদম বলি, আমি আরো বলতে পারবো অনেকেই করছে অনেকে করেন নাই, হয়তো ওই বড় থেকে আইন নিয়ম কানুন রিস্ক মনে করেন এই জন্য হয়তো করেন নাই। নাটোরে আমি শেষ 2 মিনিটে শেষ করবো। তাজমহল আমার মনের ভিতরে যত বড় ছিল, দেখার পরে তাজমহল ছোট হয়ে গেছে। আমি চিন্তা করলাম তাজমহল এত বড় না দেখাই ভালো ছিল। এবং তাজমহল দেখার পরে মনে হয়েছে আচ্ছা তাজমহল যদি হচ্ছে যে তাজমহলকে কেন্দ্র করে যদি 25 লক্ষ লোক জীবিকা নির্বাহ করে, তাহলে নাটোরের রাজবাড়ি থেকে 5 লক্ষ লোকের জীবিকা নির্বাহ হওয়া উচিত ছিল। আমরা খালি মুখে মুখে বলি, চলন বিল দেখতে ভাই কেউ যাবে না। চলন বিলে কি আছে? কাদার মধ্যে কেউ কোনোদিন যায় নাকি চলন বিল দেখতে? চলন বিল দেখতে যাইতে হলে তো আপনার রিসোর্ট লাগবে, ওখানে থাকবে, ওখানে হচ্ছে যে আরাম করবে, স্পা লাগবে, ওখানে হচ্ছে আপনার ওয়াইন খাবে, এগুলি আপনার দিতে হবে তো। আপনার এগুলি না দিয়ে শুধু কাদা দেখতে ভালো কি মানুষ যাবে না? চলন বিল দেখতে এগুলি এই যে চলন বিল প্রবাহের ইয়াতে কিছু হলে হবে চলন বিল আর চলন বিল দেখতে হবে না। কি করতে হবে সেটা আপনাকে বাস্তব সম্মত কক্সবাজারের মানুষ কি শুধু ঢেউ বলতে যায়? কক্সবাজারের মানুষ গোসল করতে যায়, কক্সবাজারে যায় সুইমিং পুলে। যতক্ষণ সমুদ্রের নামে তার বেশি থাকে সুইমিং পুলে। তারপরে ওখানে থাকে হচ্ছে হোটেলে কি হয় না হয় সেটা আপনারা জানেন। ওখানে কাবিন নামা দেখে কি কেউ হচ্ছে হোটেলে রুম দেখেন। সুতরাং ওখানে হচ্ছে কক্সবাজারে আপনি আগে যেটা বাস্তব সম্মত দেখবেন, আপনাকে কিছু করলেন আপনি এখান থেকে আপনি সারা রিসোর্টে কেন যান? সারা রিসোর্টে কই জঙ্গলের মধ্যে কেন যান? আপনি ওই আরেকটা কি করছেন, সারার পর আরেকটা কাজে পরে কি করছেন, হাওয়া রিসোর্টে কেন যান? সুতরাং আপনাকে চিন্তা চেতনা বাড়াইতে হবে। কিছু লোক হচ্ছে যে বিশ্ব ইসলামে যাবে, আর কিছু লোক হচ্ছে যে কক্সবাজারে যাবে। দুই ধরনের লোক, দুইটারই ইয়া আছে। সৌদি আরবও ট্যুরিজম করে, আপনার হচ্ছে জার্মানও ট্যুরিজম করে। দুই ধরনের ট্যুরিজম, দুইটাই আমি না, দুইটাই থাইল্যান্ডও ট্যুরিজম করে। যে বিষয়টা এই জিনিসগুলি আপনি যেটা বলেন আসলে আমরা কি করতে চাই, আমাদের আসলে ক্ষমতা কতটুকু। আমি আপনাকে সর্বশেষ যেটি বলবো, দুর্বাইকে যেটা বলবো, এবং এখানকার আজকে যে সঞ্চালক জেলা সমিতিটা কিংবা আমাদের এই ফোরামটা যেন আসলে আমরা আসলে কার গায়ে কিনছি অমক এই এত সিল এই ছোট্ট একটা জেলাতে এত আওয়ামী লীগ বিএনপি অমক তমক হ্যান ত্যান জামাত এনসিপি বিএনপি এগুলি দরকার নাই। আমরা হয়ে যাই। বিগত দিনে যা হয়েছে ওটা থেকে আমরা শিক্ষা নিই, সামনের দিনগুলি আমরা ভালোভাবে চলি, এটা একটা প্রতিজ্ঞা নিই। দ্বিতীয় হচ্ছে আসলেই এই ফোরাম যারা করেছে, এই আজকে যে আয়োজন করেছে, এই কথা বলার সুযোগ করেছে, আমি সত্যি কৃতজ্ঞ। আমি শামসুল কালাম ভাই সত্যি আমি কৃতজ্ঞ। আমার খুবই ভালো লেগেছে, আমি এই মনের কথা কষ্টের কথাগুলি বলতে পেরেছি। এখানে সাংবাদিকবৃন্দ আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তবে অনেক প্রতিকূলতার মধ্যে ঢাকা শহরে অনেক টিভির মালিক, ওই পত্রিকার মালিক এই সাংবাদিকদের চেনে না। আমাদের যদি ক্ষমতা থাকে ওদের সাথে একটু লাইন করাই দেবো আমরা, ওদের সাথে বলতে হবে আমার ছেলে আমার ইয়া। এটা হচ্ছে যে যারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবেন, কিন্তু এখন যারা সচিব কিংবা বড় উচ্চ পর্যায়ে ক্ষমতাধর জায়গায় যাদের বল দায়িত্বশীল জায়গায় আছেন, এই কাজগুলি করে তা না আমরা এদেরকে হচ্ছে যে ওন করি না। সবাইকে ওন করলে আমরা টিম, আমরা একটা সিন্ডিকেট ছাড়া হয় না, এটা ভুল। একটা সিন্ডিকেট লাগতে হয়, একটা আমরেলা লাগতে হয়। আমরা একটা সিন্ডিকেট করেন। যদি আজকে যে যারা আয়োজক তাদেরকে আমি বলবো যে অবশ্যই যে চমৎকার কথা, ইতিহাস কথাবার্তা, এইসব বই পুস্তকের কেতাবি বক্তব্য নিয়ে আসলে খুব বেশি কিছু হয় না। এই কেতাবি বক্তব্য আমরা জানি বাস্তবসম্মত আছে, কেতাবি বক্তব্য বলি না দিয়ে বাস্তবসম্মত আসেন। এবং তদবির আমি পছন্দ করি, তদবির করা উচিত। আমি আবারও বলছি, তদবির ছাড়া কিছু হবে না। ভাই বাবর আপনি নাটোরের কথা বাদ দেন, যারা বললেন যে নাটোরের পুলিশের নাটোরের কথা নাটোরেই হবে, ঠিক আছে, নাটোরে বাদ দেন। ন্যাশনাল কোথায় কতটুকু তদবির করতে পারছেন? ন্যাশনাল ইয়াতে কতটুকু তদবির করতে পারছেন? যারা আমার চাকরির কথা বাদে দিলাম, ছাত্র রাজনীতি যারা করে, নাটোরের একটা ছেলে যখন ছাত্রলীগ করে কিংবা ছাত্র দল করে, ছাত্র শিবির করে, নাটোরের নেতারা ওই রকম বলে না যে আই তোদের পদে বেলায়। আমাদের কয়জন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলছে যে নাটোর জেলা সমিতির এই কারা ছাত্র দল করিস কিংবা ছাত্রলীগ করিস, আই তোদের পদে দিই। এইটা করেন।
আপনাদের হাত শক্তিশালী হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সরি যদি আমার কথা আমার আচরণ এরকমই স্যার, আপনি তো জানেন অনেক আগে থেকে বকাঝকা দেন যে আমার কথার স্টাইলই এটা আসলে বেদবি করি নাই, আমার কথার স্টাইল আমি কথা বলি। ধন্যবাদ দিয়ে আজকের আয়োজক বৃন্দদের আমার কথা বলতে